হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। পাকিস্তানের ৮৪টা জায়গায় আক্রমণ করে পাকিস্তানি মিলিটারির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং এই গোটা কোঅর্ডিনেটেড অ্যাটাক করা হয়েছে অপারেশন বামের আন্ডারে। কারা করেছে এই অপারেশন বাম? আমাদের বালোচ ভাই বোনেরা, যারা স্বাধীন বালুচিস্তান রাষ্ট্রের জন্য আন্দোলন করছেন, লড়াই করছেন নিজেদের হকের দাবিতে। এবং আপনি দেখতে পাবেন যে ফার্স্ট পোস্ট, হিন্দুস্তান টাইমস, দ্য প্রিন্ট, টাইমস অফ ইন্ডিয়া, সব জায়গায় একটাই খবর, অপারেশন বাম। আমি অপেক্ষা করছিলাম অপারেশন বাম শুরু হয়েছে 4 দিন আগে, যে অপারেশন বাম কমপ্লিট হয়ে যাক, তারপরে ভিডিও বানাবো সমস্ত তথ্য একসঙ্গে করে। দেখুন, অপারেশন বাম ৮৪টা অ্যাটাক লাস্ট অবধি হয়েছে এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট BLF এর তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত অপারেশন বাম কমপ্লিট। অপারেশন বাম কমপ্লিট তো বটে, এবার নামটার দিকে তাকান। নাম এর অর্থ কি? ডন, ভোর, শুরু। অর্থাৎ অপারেশন বাম হচ্ছে একটা শুরুর ঝটকা। এরপর পর 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 ঝটকাগুলো আসতেই থাকবে। অপারেশন বাম তো কমপ্লিট, ভোর কমপ্লিট, সকাল আসবে, সকাল কমপ্লিট হবে, দুপুর আসবে এবং পাকিস্তান ফিনিশড হবে একটু একটু করে। দেখুন, জিওপলিটিক্যাল থিঙ্কার্সরা যেটা বলছেন যে অপারেশন বাম এটা এত মারাত্মক অ্যাটাক হয়েছে পাকিস্তানের ওপর, আর্মিদের উড়িয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের আর্মিদের বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের টেলিকম নেটওয়ার্ক উড়িয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের এত বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেইগুলোর ছবি ভিডিও যাতে ছড়িয়ে না পড়ে সোশ্যাল মিডিয়ায়, যাতে দেশবাসীর মোরাল ডাউন না হয়ে যায়, আতঙ্কিত দেশবাসী না হয়ে যায়, তার জন্য পাকিস্তান বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট পর্যন্ত করে রেখেছিল। স্যার, কবে অ্যাকচুয়ালি স্বাধীন বালুচিস্তান গঠন হচ্ছে? অপারেশন ডন, অপারেশন বাম, এ তো বুঝলাম। দেখুন, টোটাল ব্যাপারটা আমি যতটুকু বুঝি জিওপলিটিক্স, আপনাদের সহজ করে বাংলায় বলতে আমি চেষ্টা করছি। আচ্ছা, তার আগে বলে দিই আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য, লড়াই হচ্ছে পাকিস্তানের স্বৈরাচারী রাষ্ট্রের বিরুদ্ধে বালুচিস্তানের ভাই বোনদের। কোথাও বাংলাদেশের কেউ নেই, কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে। যেখানেই ওরা দেখে যে পাকিস্তান হেরে যাচ্ছে, ওদের খুবই হৃদয় ক্ষরণ হয়, কেন জানি না, পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক জানি না। যাই হোক, তো বলবে ইন্ডিয়ান নিউজ পেপার সব নিজেরা ইচ্ছা করে গল্প বানিয়েছে। তো এই যে এটাকে বলে এক্স। এক্স মানে কি? এক্স মানে গার্লফ্রেন্ড নয়, এক্স মানে হচ্ছে টুইটারের বর্তমান নাম। এক্স এর মালিক কে? এক্স এর মালিক হচ্ছে এলন মাস্ক। এক্স এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সারা পৃথিবীর সব থেকে বড় বড় যারা মানুষজন তারা সবাই এক্সে পোস্ট করে। এক্সে বালুচিস্তান পোস্টের যে ইংলিশ পেজ, সেইখানে অপারেশন বাম এই পোস্টার পোস্ট করা হয়েছে এবং এই যে পিছনে দেখা যাচ্ছে কোনো একটা গাড়ি জ্বলছে। তো এই এক্স হ্যান্ডেলটা এটা বালুচিস্তানের, এটা ইন্ডিয়ান নয়। কেমন ভাইরা বাংলাদেশের? তো বালুচিস্তানের লোকেরা যেটা বলছে সেটা বিশ্বাস করবে না, পাকিস্তান যেটা বলবে সেটা বিশ্বাস করবে। গামবাট কত রকমের হয়। যাই হোক, তো ম্যাপটা একবার বুঝিয়ে দিই। এই হচ্ছে প্রস্তাবিত স্বাধীন বালুচিস্তানের ম্যাপ, আর এই বাকিটুকু হচ্ছে পাকিস্তানে। এত বড় কি করে হলো? আচ্ছা, এইখান দিয়ে একটা কেটে দেওয়া যাবে, এটা সিন্ধ রাষ্ট্র হয়ে যাবে, এটা পাকিস্তান থাকবে। এই দিক থেকে কেটে দিতে হবে, বুঝলে? এই দিক থেকে কেটে দিয়ে এটাকে গিলগিট বাল্টিস্তান করে দিতে হবে। এইগুলো তো ইন্ডিয়া পেয়ে যাবে জম্মু কাশ্মীরের মধ্যে, আর এইটা থাকবে পাঞ্জাব, যেটা অ্যাকচুয়াল পাকিস্তান। আর এইটা স্বাধীন বালুচিস্তানের দাবিতেই লাল অঞ্চলটা জুড়ে আক্রমণ চলছে। কোয়েটা শহর তো কার্যত দখল করেই নিয়েছে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী ভাই বোনেরা। এইবার আমি এখান থেকে দেখাবো, যেটা বলছিলাম, যে এই অপারেশন বামের জিওপলিটিক্যাল গুরুত্ব কতটা। কে বলছেন এই কথাটা? কথাটা বলছেন বালুচিস্তানের লিবারেশন ফ্রন্টের লিডার। ওকে, আমি বলছি না, ওই জন্য কোট আনকোট করে লেখা। ইংরেজি পড়ে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে না বাংলাদেশি ভাই বোনেরা। উই হ্যাভ মেড ইট ক্লিয়ার উই ডু নট ওয়ান্ট টু লিভ আন্ডার পাকিস্তানি রুল। আমরা পাকিস্তানি শাসনের আন্ডারে থাকবো না, এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। বাংলাদেশি ভাই বোনেদের 2 প্রজন্ম আগের লোকেরাও পাকিস্তানি রুল থেকে বেরিয়ে এসছে, কিন্তু ওরা আবার চাইছে পাকিস্তানি রুলের আন্ডারে যাবে। কি বোকা মানুষ।
আওয়ার ফাইট ইজ ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, আমরা পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করছি, নট ফর লিমিটেড অটোনমি অর টোকেন রাইটস উইদিন পাকিস্তান, আমরা পাকিস্তানের মধ্যে অটোনমি নেব, স্বায়ত্ত শাসন নেব, স্বশাসিত অঞ্চল নেব, এরকম নয়, টোটাল ইন্ডিপেন্ডেন্স, আলাদা রাষ্ট্র। ক্লিয়ার? এগুলো শুনলেই ওদের বুকে ব্যথা করে, পাকিস্তানিদের নয়, বাংলাদেশিদের। He explained that previous generations of Baloch leaders participated in parliamentary politics but saw no tangible benefits. Instead, they witnessed cultural erosion and systematic marginalization. বালোচ লিডারদের আগের প্রজন্মের যারা লিডার ছিল তারা কিন্তু পাকিস্তানের পার্লামেন্টারি যে পলিটিক্স, গণতান্ত্রিক উপায়ে ভোট, সেখানে পার্টিসিপেট করতো, করেও কোনো লাভ হয়নি। তাই এই প্রজন্মের বালোচ লিডাররা বলেছে আমরা ভোটেও যাব না, কিছুই না, টোটাল আলাদা দেশ, অন্য কিছুতে আমরা মানব না। ক্লিয়ার? এইবার আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই ইন্টারেস্টিং জিনিসটা এটা র্যাফ পিটার্সের বানানো। র্যাফ পিটার্সকে আমেরিকার সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, রিটায়ার্ড অবশ্যই, মানে বহু বছর আগের বানানো। উনি প্রস্তাব দিয়েছিলেন, ওই লেভেলের মানুষজন জিওপলিটিক্স তো খুব ভালো বুঝবেন, যে মিডল ইস্টে যদি শান্তি চাই তাহলে এই পাকিস্তানটাকে ভাঙতে হবে, ভেঙে বালুচিস্তান করতে হবে, আফগানিস্তান এদিকে থাকবে, পাকিস্তানটাকে ছোট করতে হবে, এবং আরও এই ধরনের জিনিসপত্র উনি বলেছেন। এই যে ম্যাপটা, এটাকে বলা হয় ব্লাড বর্ডার। ব্লাড বর্ডার গুগল করলে দেখতে পাবেন সকলে, যে অনেক রক্ত ঝরবে এই বর্ডার তৈরি করতে, কিন্তু যদি এটাকে তৈরি করে দেওয়া যায় তাহলে মিডল ইস্টে শান্তি থাকবে। ঠিক আছে? বিশেষ করে এই অশান্তির আঁতুড়ঘরটাকে যদি টুকরো টুকরো করা যায়, অবশ্যই কেউ দয়া করে করে দেবে না, লড়ে করে নিতে হবে। যেমন ব্লাড বর্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ওপরের জায়গাটা যেটা দেখানো হয়েছে সেটা তো আমরা মানব না, আমরা লড়ে নেব এবং ভারতবর্ষের যেটা ন্যায্য অঞ্চল সেটা বাগিয়েও নেব, অধিকার করেও নেব। কারণ ভারত মাতার এক টুকরো ভূমি সেটা কেউ দখল করতে পারবে না, যা আমাদের ন্যায্য ভূমি, এবং আমরাও কারোর 1 ইঞ্চি জমি দখল করার মানসিকতা রাখি না। তো কে কি ম্যাপ দিয়েছে সেটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, ম্যাপ চেঞ্জ করে নিতে হবে, সেই ক্ষমতা ভারতবর্ষের তৈরি করতে হবে, হচ্ছেও আমাদের। এবার এই অনুযায়ী তাহলে আমেরিকাও কিন্তু খুব ভালো করে জানে যে বালুচিস্তানের জন্ম দিতে হবে, কিন্তু এখন বালুচিস্তানের জন্ম হবে না। কেন আমি বলছি। আচ্ছা, এই ব্লাড বর্ডার সার্চ করলে এই রকম আপনারা দেখতে পাবেন, পুরো গুগল থেকে আমি স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিয়েছি, ডিটেল পড়াশোনা আপনারা করতে পারবেন। র্যাফ পিটার্স এনার তৈরি করা, এনার প্রস্তাবিত এই ব্লাড বর্ডার 2006 সালে ইউএস আর্মড ফোর্সের জার্নালে প্রকাশিত হয়েছিল। ইউএস আর্মড ফোর্সের জার্নালে প্রকাশিত হয়েছিল, মাইন্ড ইট, উনি নিজের ফেসবুকে পোস্ট করেননি। এটা সরকার কতটা ভাবে যুক্ত আমেরিকার বোঝা যাচ্ছে এর থেকে। এবার কেন আমি বলছি যে এই মুহূর্তে হবে না, দেখুন একটা বড় জিনিস হওয়া বাকি আছে, মিলিয়ে নেবেন। আমি স্কিল বাংলা চ্যানেলে পুরনো ভিডিও ঘেটে দেখে নেবেন, অপারেশন সিঁদুরের সময় বলেছিলাম যে আমেরিকা পাকিস্তানকে এখন পুরোপুরি ধ্বংস হতে দেবে না, পাকিস্তানের এয়ারবেসগুলোকে বাঁচিয়ে রাখবেই আমেরিকা, কারণ কিছুদিনের মধ্যে ইরানে আক্রমণ হবে, তখন পাকিস্তানের সাপোর্ট দরকার হবে আমেরিকার। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন কোথায় ইরানে আক্রমণ হবে, কোথাও কিছু নেই, আপনি মন গড়া যুদ্ধ বানাচ্ছেন, ভিডিও দেখে নেবেন, এই চ্যানেলে আছে। কিছুদিন পর আপনারা দেখে নিয়েছেন ইরানে আক্রমণ হয়েছে, ইসরায়েল আমেরিকা একসঙ্গে করেছে। আমি আবার বলছি, সেভ দ্য ভিডিও, এই ভিডিওটাতে ইরানে আক্রমণ শেষ হয়নি, কোনো শান্তি সমঝোতা হয়নি, কোনো ওই সিজফায়ার ইত্যাদি ইত্যাদি ডোনাল্ড ট্রাম্প যেগুলো দাবি করেছেন কিচ্ছু আলটিমেটলি লং টার্মে হয়নি। যেটা আমেরিকা এবং ইসরায়েলের এক এবং একমাত্র লক্ষ্য, কমপ্লিট ফল অফ ইরান, হয় ইরানকে কমপ্লিট ধ্বংস করে দাও, আর না হলে রেজিম চেঞ্জ ইন ইরান, না হলে ইরানে শাসক পাল্টে দাও, আমেরিকার একদম পাপেট গভর্নমেন্ট বসিয়ে দাও, যেরকম বাংলাদেশে বসানো আছে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা, ও কিছুই জানে না, আমেরিকা যা বলে দিয়েছে ওই করছে। ঠিক আছে, আমেরিকার সিআইএ ডিপ অ্যাসেট বলা হয় ইউনুসকে।
তো সেরকমই এইরকম কাউকে বসানোর চেষ্টা করা হতে পারে ইরানে, না হলে কমপ্লিট ফল অফ ইরানের জন্য যা আক্রমণ দরকার সেটা আমেরিকা করবে। এবার আমেরিকা যখন ইরানে আক্রমণ করবে তখন যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে, যুদ্ধে কেউ আগে থেকে আঁচ করতে পারে না, যেটা হবেই আমেরিকা ইজিলি জিতে যাবে। দরকার হতে পারে ইরানের পাশের কোনো দেশের জমি, ইরানের পাশেই রয়েছে পাকিস্তান, পাকিস্তানকে টাকা দিলেই ওরা নিজেদের মাতৃভূমি বিকিয়ে দিতে রেডি অল টাইম। হ্যাঁ হ্যাঁ, আপনারা ল্যান্ড করবেন এখানে, চলে আসুন, টাকা দিন, ল্যান্ড করুন, ওদের সার্বভৌমত্ব বলে কিছু নেই, ঠিক আছে। তো পাকিস্তানকে এখন পুরোপুরি চটাবে না আমেরিকা, ওদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, ইরানকে ধ্বংস করার জন্য পাকিস্তানের হেল্প নেওয়া হবে। ঠিক, পাকিস্তানের হেল্প নিয়ে ইরানকে যখন ধ্বংস করে দেওয়া হবে, দুটো হতে পারে, আমি আবারও বললাম, ফল অফ ইরান হতে পারে, রেজিম চেঞ্জ হতে পারে, যে কোনো একটা হবে, হবেই, লিখে নিন, এই ভিডিও সেভ করে রাখুন, কবে হবে জানি না, 1 সপ্তাহ পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে। ঠিক, এখন আপনার মনে হবে কোথাও কিছু নেই, কেন বলছেন স্যার, এসব তো হবে না, হবেই। যেই মুহূর্তে ইরান সেটেল হয়ে গেল, এবার ইসরায়েল এবং আমেরিকা পুরোপুরি সমর্থন তুলে নেবে পাকিস্তানের ওপর থেকে। এবার বালুচিস্তানকে ইন্ডিয়াও, আমরা তো এমনি ওই আর কি মানে নিন্দুকেরা বলে RNW সাপোর্ট করে, তো সেই সাপোর্টটা বাড়বে এবং বিভিন্নভাবে আমেরিকাও সাপোর্ট করতে শুরু করবে বালুচিস্তানকে। সেই পারফেক্ট টাইমের জন্য ইন্ডিয়াও ওয়েট করছে, সেই সময় ইন্ডিয়া ইউএনেও কথা তুলবে যে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হোক। এখন যে ইন্ডিয়া কথা তুলছে না, তার কারণ এটাই, ইন্ডিয়া যতই ইউএনে কথা তুলুক আমেরিকা সেটাকে আটকে দেবে, কারণ পাকিস্তানকে পুরোপুরি এখন আমেরিকা চটাবে না। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে জিওপলিটিক্যাল কিছু স্টেপের জন্য, ফেজের জন্য, ইরানের ফল বা রেজিম চেঞ্জ, এবং তারপরই পাকিস্তানকে শায়েস্তা করা হবে। মিলিয়ে নেবেন। এই হলো আমার জিওপলিটিক্যাল বোধ, আমি লজিক্যালি যেটুকু জানি বলতে চেষ্টা করলাম। দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে, আপনাদেরকে দিয়ে নিই। ডিজিটাল মার্কেটিং আপনারা অনেকে শিখতে চান এবং গ্রাফিক্স ডিজাইন শিখে অনেকেই আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে কিছু উপার্জন করতে চান, পার্ট টাইম, ফ্রিল্যান্সিং, ফুল টাইমার, নিজের মতো। দীর্ঘদিন আমাদের এই কোর্স দুটোতে এনরোলমেন্ট বন্ধ ছিল, আমরা বন্ধ রেখেছিলাম। 3 দিনের জন্য দুটো কোর্সেই এনরোলমেন্ট ওপেন করে দেওয়া হচ্ছে। আবার কবে আসবে কেউ জানে না, যেরকম লাস্ট বেশ কিছু মাস কিন্তু এনরোলমেন্ট কেউ করতে পারেনি। ডিজিটাল মার্কেটিং শিখিয়েছেন মধুছন্দা মজুমদার ম্যাডাম, বাংলা ভাষায় টোটাল। গ্রাফিক্স ডিজাইনিং শিখিয়েছেন পল্লবী সামন্ত ম্যাডাম, বাংলা ভাষায় পুরো। দুটো কোর্সই রেকর্ডেড, রেডি পুরো। কবে লাইভ ক্লাস হবে তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না, যেই মুহূর্তে এনরোল করবেন সেই মুহূর্তে ক্লাস করতে পারবেন। দুটো কোর্সই আপনি বাড়িতে বসে নিজের ফোনে অনলাইনে করতে পারবেন, এর জন্য আপনাকে কোথাও আসতে হবে না। এবং যে কোর্সই আপনি করুন না কেন সেই কোর্সে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। কোর্সের ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন শেখার পর কিভাবে প্রফেশনাল সিভি তৈরি করতে হবে তার গাইডেন্স পাবেন, কি করে চাকরি বা কাজ ফ্রিল্যান্সিং খুঁজতে হবে জব সার্চিং গাইডেন্স পাবেন, এবং টোটাল ইন্টারভিউ প্রিপারেশনের গাইডেন্সও পেয়ে যাবেন, যে প্রাইভেট ফার্মে বা ফ্রিল্যান্সিংয়ে ইন্টারভিউ বা নেগোসিয়েশন কিভাবে কি করতে হয় তার ওপর। ওকে, তো কিভাবে কোর্সে এনরোল করবেন তার জন্য যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তাদেরকে বলবো এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন বা মেসেজ নয়, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে দেবেন, আপনার কাছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। সমস্ত তথ্য ইনফরমেশন বাকিটা গ্রুপে আমরা দিয়ে দেবো। থ্যাংক ইউ, জয় হিন্দ।